আসসালামু আলাইকুম। সততা স্টোরস বিভিন্ন স্কুল বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে একদম প্রাইমারি লেভেল বা স্টার্স স্কুলগুলো একদম শুরুর দিকের কথা। ওইসব স্কুলে কিন্তু সততা স্টোরসটা আছে। সব স্কুলে নাও থাকতে পারে, বাট আমি কয়েকটা স্কুলেই দেখেছি যে স্কুলের একটা স্থানে বিভিন্ন খাবার রাখা এবং পাশে একটা বক্স দেয়া। ওখান থেকে আরকি খাবারগুলো নিয়ে ওখানে দাম রাখছে। এই যে বিষয়গুলো করা হচ্ছে, এর ফলে কিন্তু ওই শিশুরা ছোট থেকেই এটা শিখে আসছে যে আমি সৎ থাকবো, আমি নিজের কাছে সৎ থাকবো। মানুষ আপনি অন্য একজনের কাছে সৎ থাকার চেয়ে নিজের কাছে যখন সৎ থাকে, তখন সেইটা আমার কাছে মনে হয় ভালো। কারণ আমি ধরেন একজনকে দেখানোর জন্য আমি একটা ভালো কাজ করলাম। আর হচ্ছে আমি নিজেকে দেখানোর জন্য বা আমার নিজের জন্য যদি আমি কোনো ভালো কাজ করি, ওইটাই হচ্ছে আমার কাছে মনে হয় সততার একটা লক্ষণ বা সততা। ওইটাকেই আমি সততা মনে করি। কারণ আপনি নিজের কাছে যখন সৎ থাকবেন, তখন আপনি কোনো অন্যায় কাজে যুক্ত হতে পারবেন না। কোনো অন্যায় কাজ আপনি করতে পারবেন না। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের পটুয়াখালী মির্জাগঞ্জ দরবার শরীফ, ইয়ারউদ্দিন খলিফা একটা মির্জাগঞ্জ যে দরবার শরীফটা আছে, ওখানে আপনার একটা দোকান আছে, ওই দরবার শরীফেরই দোকান, যেখানে আপনার কোনো বিক্রেতা নেই। ক্রেতা আপনি গিয়ে ধরেন ওখানে বিভিন্ন জিনিসে মানত করে। মানত করার জন্য ওই ইগুলো যেমন যেমন মিঠা, নারিকেল, তারপর হচ্ছে চাল, এরকম আরো বিভিন্ন আইটেম রাখা। ওখানে সাজানো রাখা, কোনটার দাম কত সেটা একটা চার্ট দেয়া। আমি সেটা নিয়ে সংগ্রহ করে ওখানে আমি টাকাটা দিয়ে দেব। এই হচ্ছে কনসেপ্ট, সততা স্টোরস এর কনসেপ্ট। ফর এক্সাম্পল, আমি অনেকগুলো রং কিনেছি, দেখতে পাচ্ছেন পড়ে যাচ্ছে। যাই হোক, অনেকগুলো রং কিনেছি। এই রংগুলো আমি যে দোকান থেকে কিনলাম, দেখা যাচ্ছে ওই ওখানে কোনো দোকানই নেই। আমি জাস্ট রংগুলো কিনে ওখানে টাকা দিয়ে আসলাম। এরকম বিষয়গুলো। যাই হোক, এই বিষয়গুলো কিন্তু ভালো। এ থেকে কিন্তু ওই একদম যেহেতু প্রাইমারি লেভেলের কথা বললাম, ওই স্থানটায় দেখবেন কি এই চর্চাটা যখন হবে, ওদের বড় আস্তে, আস্তে ওরা হতে ওই ধারণাটাই থেকে যাবে যে আমি আমার নিজের কাছে সৎ থাকবো। নিজের কাছে যখন মানুষ সৎ থাকে, তখন কোনো অনৈতিক কাজ মানুষ করতে পারে না। এটা আমার কাছে মনে হয়।